السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤد الذي تؤمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل لا نفرق بين أحد من رسله
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের বাণী ঘরে ঘরে আনি আল কোরআনের বাণী ঘরে ঘরে আনি মদিনা মুক্ত মদিনা মুক্ত জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এবার আমি ডেকে নেব ব্যাচ নম্বর 7 থেকে ব্যাচ নম্বর 7 কারি সাহেবকে নিয়ে একটু চলে যাও বিশ্রামের জায়গায় আহমদ বাবু কারি সাহেবকে রেখে দাও একটু ব্যাচ নম্বর 7 ইসলামিক জ্ঞান ও হিফজে হাদিস নাফিসা খাতুন রিমি খাতুন আয়েশা পারভিন আনাম খাতুন সোহানা খাতুন ওটা ওঠানো
থাক আমার এটা দেখাও না, এটা দেখে আমার না দেখালে চলে যাবে। এই প্রোগ্রামটি চালাবে মদিনা মক্তবের ছাত্র রাকিবুল খন্দকার। এই প্রোগ্রামটি চালাবে মদিনা মক্তবের ছাত্র রাকিবুল খন্দকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিফজে হাদিস কাকে বলে? হিফজে হাদিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথা ও বার্তা এবং তার কৃতকাজ সমূহকে হাদিস বলে। আর হাদিস মুখস্থ করাকে হিফজে হাদিস বলে। সোয়ানা বলো ঈমান সম্পর্কিত হাদিস। ঈমান সম্পর্কিত হাদিস। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, অর্থ যখন তুমি কিছু চাও আল্লাহর কাছেই চাও। আনাম বলো ইবাদত সম্পর্কিত হাদিস। ইবাদত সম্পর্কিত হাদিস। আফযালুল আমালি ইনদাল্লাহিস সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, অর্থ আল্লাহর নিকট সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া। আয়েশা বলো লেনদেন সম্পর্কিত হাদিস। লেনদেন সম্পর্কিত হাদিস। তুবা লিমান তাবা কাসবুহু, অর্থ সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল। রিমি বলো সামাজিকতা সম্পর্কিত হাদিস। সামাজিকতা সম্পর্কিত হাদিস। ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আহলিহি, অর্থ ঘরে প্রবেশকালে ঘরের বাসিন্দাদের সালাম করো। নাফিসা বলো আচার আচরণ সম্পর্কিত হাদিস। আচার আচরণ সম্পর্কিত হাদিস। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, অর্থ চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। সোয়ানা বলো ঈমান সম্পর্কিত হাদিস। ঈমান সম্পর্কিত হাদিস। আহসানুল কালামি কালামুল্লাহ, অর্থ সর্বোত্তম কথা আল্লাহর বার্তা। আনাম বলো ইবাদত সম্পর্কিত হাদিস। ইবাদত সম্পর্কিত হাদিস। আদ-দুআউ সিলাহুল মুমিন, অর্থ দোয়া মুমিনের হাতিয়ার। আয়েশা বলো লেনদেন সম্পর্কিত হাদিস। লেনদেন সম্পর্কিত হাদিস। মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি অপরের জিনিসকে নিজের বলে দাবি করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। রিমি বলো সামাজিকতা সম্পর্কিত হাদিস। সামাজিকতা সম্পর্কিত হাদিস। রিজর রব্বি ফি রিজর ওয়ালিদি, অর্থ আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত। নাফিসা বলো আচার আচরণ সম্পর্কিত হাদিস। আচার আচরণ সম্পর্কিত হাদিস। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, অর্থ
নিঃসন্দেহে আল্লাহ তাআলার নম্র এবং তিনি নম্রতাকে পছন্দ করেন। ইসলামিক জ্ঞান কাকে বলে? ইসলামিক জ্ঞান দ্বীন ইসলামের কথা জানাকে ইসলামিক জ্ঞান বলে। সোয়ানা বলো, কোরআনে কারিম কত বছরে অবতীর্ণ হয়েছে? কোরআনে কারিম 23 বছরে অবতীর্ণ হয়েছে। আনাম বলো, কোরআনে কারিমে মোট কত পারা আছে? কোরআনের কারিমে মোট 30 পারা আছে। আয়েশা বলো, কোরআনে কারিমে মোট কয়টি সূরা আছে? কোরআনে কারিমে মোট 114টি সূরা আছে। রিমি বলো, জান্নাতের দরগার নাম কি? জান্নাতের দারোগার নাম রিজওয়ান। নাফিসা বলো, জাহান্নামের দরগার নাম কি? জাহান্নামের দারোগার নাম মালিক। সোয়ানা বলো, আবুল বাসার কোন নবীকে বলা হয়? আবুল বাসার হযরত আদম আলাইহিস সালাতু আসসালামকে আবুল বাসার বলা হয়। আনাম বলো, হযরত নূহ আলাইহিস সালাতু আসসালাম নিজের গোত্রকে কত বছর পর্যন্ত দিনে দাওয়াত দিয়েছিলেন? হযরত নূহ আলাইহিস সালাতু আসসালাম নিজের গোত্রকে 950 বছর পর্যন্ত দিনে দাওয়াত দিয়েছিলেন। আয়েশা বলো, হযরত নূহ আলাইহিস সালাতু আসসালাম নিজের গোত্রের ওপর কিসের আযাব এসেছিল? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের গোত্রের উপর পানির আযাব এসেছিল। রিমি বলো, হযরত নূহ আলাইহিস সালাতু আসসালাম আযাব থেকে বাঁচার জন্য কি করেছিলেন? হযরত নূহ আলাইহিস সালাতু আসসালাম আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার আদেশের নৌকা বানিয়েছিলেন। নাফিসা বলো, হযরত নূহ আলাইহিস সালাতু আসসালামের নৌকা কোন পাহাড়ের ওপর দাঁড়িয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকা জুদি পাহাড়ের ওপর দাঁড়িয়েছিল। সোয়ানা বলো, হযরত মূসা আলাইহিস সালাতু আসসালাম কে ছিলেন? হযরত মূসা আলাইহিস সালাতু আসসালাম আল্লাহ তাআলার নবী ছিলেন। আনাম বলো, হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামের লালন পালন কোথায় হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামের লালন পালন ফেরাউনের রাজপ্রাসাদে হয়েছিল। আয়েশা বলো, ফেরাউন কে ছিল? ফেরাউন মিশরের এক খোদাদ্রোহী বাদশাহ ছিল। রিমি বলো, হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামের উপাধি কি ছিল? হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামের উপাধি কালিমুল্লাহ ছিল। নাফিসা বলো, হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামকে কালিমুল্লাহ কি কারণে বলা হতো? হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামকে কালিমুল্লাহ এই কারণে বলা হতো যে হযরত মূসা আলাইহিস সালাতু আসসালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। সোয়ানা বলো, হযরত মূসা আলাইহিস সালাতু আসসালাম কোন পাহাড়ের ওপর আল্লাহর সাথে কথা বলেছিলেন? হযরত মূসা আলাইহিস সালাতু আসসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন। আনাম বলো, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামকে কোন গোত্রের কাছে নবী বানিয়ে পাঠিয়েছিলেন? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামকে বনি ইসরাইল ফেরাউন ও তার গোত্রের কাছে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। আয়েশা বলো, হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামের ভাইয়ের নাম কি ছিল? হযরত মূসা আলাইহিস সালাতু আসসালামের ভাইয়ের নাম হযরত হারুন আলাইহিস সালাতু আসসালাম ছিল। সিরাত কাকে বলে? সিরাত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে সিরাত বলে।
সোয়ানা বলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আরবের কোন বংশের সাথে ছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আরবের কুরাইশ বংশের সাথে ছিল। আনাম বলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম ওয়াহাবা বিন আব্দে মানাফ। আয়েশা বলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি জানের নাম কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি জানের নাম বাররাহ। রিমি বলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের ইন্তেকাল কবে হয়েছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের ইন্তেকাল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে হয়েছিল। নাফিসা বলো, আম্মা জানের ইন্তেকালের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? আম্মা জানের ইন্তেকালের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর ছিল। সোয়ানা বলো, আম্মা জানের ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে ছিলেন? আম্মা জানের ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন। আনাম বলো, দাদার ইন্তেকালের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? দাদার ইন্তেকালের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর ছিল। আয়েশা বলো, দাদার ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে ছিলেন? দাদার ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের নিকট ছিলেন। রিমি বলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি ছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম ফাতেমা ছিল। নাফিসা বলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম আয়াত হীরা গুহায় অবতীর্ণ হয়েছিল। সোয়ানা বলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় কি করতেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় আল্লাহ তাআলার ইবাদত করতেন। আনাম বলো, দিনের জন্য এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাওয়াকে কি বলে? দিনের জন্য এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাওয়াকে হিজরত বলে। আয়েশা বলো, মুসলমানরা সর্বপ্রথম হিজরত করে কোথায় গিয়েছিলেন? মুসলমানরা সর্বপ্রথম হিজরত করে হাবশা দেশে গিয়েছিলেন। রিমি বলো, মুসলমানরা দ্বিতীয় হিজরত করে কোথায় গিয়েছিলেন? মুসলমানরা দ্বিতীয় হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন। নাফিসা বলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে হিজরত করেছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেখলেন যে বাচ্চাগুলো তারা কত সুন্দর আলোচনা করলো।
ঠান্ডার সময় আমিও চাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যাক। বাচ্চারা তোমরা নিচে নেমে বসো। বাচ্চা যারা আছো তোমাদের জন্য বিছানা আছে, তেরপলে বসো, ভালো লাগবে। আর বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা চেয়ারে বসুক, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আরামের সঙ্গে বসুক। বাচ্চারা তোমরা চেল্লাবে না, এই বাচ্চারা একদম চেল্লাবে না। মদিনা মক্তবের বাচ্চারা তোমরা তো চেল্লাবে না, আর তোমাদের সাথে যারা অন্য বাচ্চারা বসে আছে তাদেরকে বোঝাবে যে বাবু চেল্লাবে না, চুপচাপ শোনো। এই বাচ্চারাই চেল্লাবে না। তো এবারে আমি গুরুত্বপূর্ণ ভলেন্টিয়ার ভাইরা কারা আছো, আহমদ বাবু হাজি সাহেবকে নিয়ে চলে এসো এখানে। আহমদ হাজি সাহেবকে নিয়ে চলে এসো। হাজি সাহেব, জানো বাবু, নাজমুল বাবু হাজি সাহেবকে নিয়ে চলে এসো। একটা চেয়ার আনো, বসার জায়গা করে দাও। তো এবারে মেন আকর্ষণ অনুষ্ঠান তো এবারে শুরু হবে ইনশাল্লাহ। এমন এমন মোকালামা আছে ইতিহাসের প্রথম গোহালবেড়িয়াতে হবে। যেমন গোহালবেড়িয়ার মদিনা মক্তবের কমিটি বৃন্দ যারা আছে তারা আজ নতুন ইতিহাস তৈরি করেছে গোহালবেড়িয়ার মাটিতে। আজ পর্যন্ত গোহালবেড়িয়ার মাটিতে যেটা হয়নি। যারা জাতির মেরুদণ্ড, জাতির রাহবার, জাতির সিফা সেলার চিফ কমান্ডার, জাতির ইনচার্জ, তারা হলো আইম্মায়ে হযরত, মসজিদের ইমামগণ। সেই মসজিদের ইমামগণদেরকে দাওয়াত করেছেন মদিনা মক্তবের কমিটি বৃন্দ। তাদের সংবর্ধনা দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে। তো কমিটি ভাইদেরকে বলবো, আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ইমামেরা আসছেন, তোমরা সেই ইমামদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আরামের ব্যবস্থা করে, আরামের জায়গা দেখিয়ে দাও, নাস্তা করিয়ে দাও। আয়েশা ভালো আছেন তো? ঠিক আছে, বসো। তো এবারে আমি ডেকে নিচ্ছি ছন্দ আকারে মোকালামা। দুটো বাচ্চা বলবে ছন্দ আকারে, ছোট একদম, তারপর আকর্ষণীয় হবে ইনশাল্লাহ। ছন্দ আকারে মোকালামা ব্যাচ নম্বর 8। ব্যাচ নম্বর 8 আয়েশা সিদ্দিকা আলবিরা খাতুন। ব্যাচ নম্বর 8 থেকে আয়েশা সিদ্দিকা আলবিরা খাতুন। এর পরের ব্যাচ নম্বর 9। তোমরা রেডি হয়ে থাকো, সময় অল্প। ব্যাচ নম্বর 9 সূরার তর্জমা নাফিসা খাতুন, ইয়াসমিনা খাতুন, আয়েশা পারভিন, রিমি খাতুন। তোমরা রেডি হয়ে থাকো। তো এখন ছন্দ আকারে মোকালামা করবে মদিনা মক্তবের দুটি ছোট্ট বাচ্চি, আয়েশা সিদ্দিকা আলবিরা খাতুন। হ্যালো, চেক, সুবহানাল্লাহ। হ্যালো, একদম মুখে লাগিয়ে বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলার পথে সালাম নিও, ওগো প্রিয় বোন, ব্যস্ত পায়ে চললে কোথায় জানতে চাই মন। রাস্তা ছাড়ো, ফালতু কথা শোনার সময় আমার নাই। পথে ঘাটে সালাম কালাম ভাল লাগে না ছাই। একই কথা বললে তুমি, ভাল লাগে না সালাম। শোনোনি বুঝি দিনের কথা, পড়নি খোদার কালাম। হাসালে তুমি, খোদার কালাম জানবো কেমন করে? বাপ মা আমায় শেখায়নি তো এসব যতন করে। মুসলিম ঘরে জন্ম মোদের, জানতে হবে সব, নইলে অনেক নারাজ হবেন মোদের মহান রব। সত্যি নাকি? এসব কথা শুনিনি কখনো। আর তুমি এত কেতাব কোরআন কেমন করে জানো? এই যে আমি যাচ্ছি দেখো কেতাব নিয়ে হাতে, কোরআন হাদিস কত কিছু
শিখবো বক্তব্যেতে। মক্তবেতে আর কি শেখাই একটু খুলে বলো, এসব কথা শুনতে আমায় লাগছে বড় ভালো। শুদ্ধ কেরাত শুদ্ধ নামাজ হালাল হারাম যত, খাবার শোয়ার পড়ার দোয়া আরও আছে কত। ফরজ নফল সুন্নতেরই জ্ঞান আহরণ করি, আদব আখলাক শিষ্টাচারে মোদের জীবন গড়ি। বোনটি আমার ভাবছি মনে, আমিও তোমার মতো খোদার কালাম নবীর কথা জানবো শত শত, কিন্তু আমার সময় কোথায়? প্রাইভেট পাঠশালা, হাতের লেখা, ছবি আঁকা, শিখছি গীতির মালা। শুনছি সবই, কিন্তু তুমি একটু ভাবো বোন, আখেরাতটা করছো খারাপ দুনিয়ায় কারো। দেখছো খেলছো পড়ছো তুমি সারাটা দিন জুড়ে, বলছি একটু সময় দেখো দিন শিক্ষার তরে। একটি বেলা যাও না তুমি মদিনা মক্তবেতে, বদলে যাবে জীবন তোমার, জিতবে আখেরাতে। উচিত কথা বলছো তুমি ওগো প্রিয় বোন, ভাবনা আমার বদলে গেল তোমারই কারণ। আব্বা মাকে বলবো আজি তোমার এসব কথা, পড়বো মুখে রাখবো বুকে খোদার কোরআন গাথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ছন্দ আকারে কিছু কথা আপনাদেরকে শোনালো দুটি বাচ্চা। এবারে আমাদের মেন আকর্ষণীয় যে অনুষ্ঠান মোকালামা, বাংলায় যার নাম হলো নাটক, ইসলামিক নাটক। আমাদের যে সমস্ত ইমাম সাহেবেরা এসেছেন, একটু দেরি হয়ে গেছে, মাফ করবেন, যেহেতু আমাদের এখন সব ইমাম সাহেব আসেননি। তবে আমাদের একজন ইমাম সাহেবের বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে, সেই ইমাম সাহেবকে আমি ডেকে আনার জন্য অনুরোধ করব, ওনাকে সংবর্ধনা দিয়ে আমরা দেবো ইনশাআল্লাহ তাআলা। ইমাম সাহেবকে নিয়ে চলে আসুন। বাচ্চারা তোমরা চুপ হয়ে যাও, অনেকক্ষণ ধরে বলছি তোমাদের। মদিনা বক্তব্যের বাচ্চারা যারা খাচ্ছ কথা বলছো, নম্বর কিন্তু কেটে যাবে। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছো, নম্বর কেটে গিয়ে যারা চুপ হয়ে বসে আছো তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে, কিছু করার নেই। ফার্স্ট সেকেন্ড থার্ড পাগড়ি বাঁধতে হবে না, শুধু পাগড়ি বাঁধার পিছনে যত ঝামেলা করছো কেন? যারা পাগড়ি খুলে গেছে গেছে। তো আমাদের সম্মানীয় মেহমান আসছেন, ইমাম সাহেবের নাম কি? ওবাইদুল্লাহ। কোন নাম নেই তো? যাই হোক, আমাদের সম্মানীয় ইমাম এসছেন মাওলানা ওবাইদুল্লাহ সাহেব। কোথায় বাড়ি? কোন ইমাম? ভাদুপাড়া চাপাবাড়ের ইমাম মাওলানা ওবাইদুল্লাহ সাহেব, ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মদিনা মক্তবের কমিটি আহমদ মোল্লা সাহেবকে। হাততালি নয়, ওই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামা ইকরামগণ জিন্দাবাদ, ওলামা ইকরামগণ, ইমামগণ, ইমামগণ, মদিনা মক্তব, মদিনা মক্তব। ওটা ওরকম না, ওটা তো ঘুমান। হুজুরকে নিয়ে হুজুর বসবেন না তো? যাও, নিয়ে আস্তে আস্তে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ, এবার আমাদের আকর্ষণীয় একটি প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমি দুটি কথা বলে দিই। মদিনা মক্তব যেটা করেছে এটা ইতিহাস, হয়তো উপহারটি
একদম ছোট্ট, কিন্তু ইমামদের শান মর্তবা ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীতে যত রকম ইবাদত রয়েছে, মানুষ ইবাদত করে চতুর্থ আসমানে পৌঁছে যেতে পারে, কিন্তু একটা ওলামার ধারে কাছে হতে পারবে না। কোরআনের আল্লাহ পাক যে কোরআনের আয়াত ওলামা সম্পর্কে বলেছেন, তার ধারে কাছে পৌঁছাতে পারবে না। সেই মদিনা মক্তব ইমামদেরকে ডেকেছেন সংবর্ধনা দেওয়ার জন্য। ইতিহাস ইমামদেরকে সম্মান দিচ্ছেন, আগামীতে ইমামদেরকে আরো আপনারা সম্মান দেবেন। ইমামরা হলো জাতির মেরুদণ্ড, জাতির রাহবার, জাতির সিফা সেলার চিফ কমান্ডার, দেশের জাতির সবচাইতে নিরপেক্ষভাবে খেদমত করে চলেছে, সেটা হলো ইমামগণ, ঠিক কিনা? ইমামেরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে কথা বলে, মানুষ জেনা থেকে যাতে বাঁচতে পারে সেই কথা বলে, মানুষ ভালো পথে চলতে পারে সে কথা বলে। ইমামেরা মেম্বারে দাঁড়িয়ে সম্প্রীতির কথা বলে, মহব্বতের কথা বলে, ভালোবাসার কথা বলে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দেশবাসীর স্বার্থে ইমামরা কথা বলে যান। তাই ইমামদের মতন এত সুন্দর ভাবে যে খেদমত করে চলেছেন আর কেউ করে না। যাই হোক, ইমামদের সংবর্ধনা আমাদের পরেও দেয়া হবে। তার পূর্বে আমি আমাদের মদিনা মক্তবের ছাত্রদেরকে ডেকে নিচ্ছি। ব্যাচ নম্বর 11 থেকে, ব্যাচ নম্বর 11 ইসলামিক মোকালামা, রাকিবুল খন্দকার আলামিন গাজী, কাজী আলামিন, রাকিবুল খন্দকার কাজী আলামিন। এই চুপ হয়ে থাকো, চুপ হয়ে থাকো, একটা কথা কেউ বলবে না। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন অনুরোধ করে বলছি, চেয়ার খালি আছে, চেয়ারে বসেন, রাস্তাটা ছেড়ে দেন। অনুরোধ করে বলছি আপনারা চেয়ারে বসেন, আপনাদের জন্য চেয়ার অপেক্ষা করছে। দাঁড়াও, একটা কথা বলে রাখি, রাখি দাঁড়াও একটা কথা বলি। আচ্ছা, আমরা কি কেউ কোনো ছেলে চায় যে টেকো মেয়েকে বিয়ে করবো? বলেন, কেউ কি চায় টেকো মেয়েকে বিয়ে করবো? না। আচ্ছা, কোনো বাপ এমন আছেন যে ছেলেকে বিয়ে দেবেন বা মেয়েকে বিয়ে দেবেন টেকো জামাই করবেন? টাগলু জামাই মানে কি, এখানে কিছু চুল আছে, ওখানে কিছু চুল আছে, মধ্যখানে ফাঁকা আছে, এরকম টাগলু জামাই কেউ পছন্দ করবে ভাই? না। টাগলু জামাই যদি পছন্দ না হয়, তার দিনের মজলিসে টাগলু করে বসে আছেন কেন? আল্লাহ কি করে পছন্দ করবে আমাদের? এখানে কিছু মানুষ, সেখানে কিছু মানুষ, আর চেয়ারগুলো ফাঁকা আছে। টাগলু জামাই যদি কারোর পছন্দ না হয়, টাগলু ছেলে যদি পছন্দ না হয়, দিনের মজলিসে টাগলু থাকবে, আল্লাহ পছন্দ করবে না। কারণ বিশ্ব নবী বলেছেন, যে দিনের মজলিসে মধ্যখানে থাকে ফাঁকা, সেখানে ঘরে শয়তানের চাকা। এজন্য ফাঁক রাখবো না, বসে পড়ি ভাই। মসজিদের দেয়ালে যারা হেলান দিয়েছে, অনুরোধ করে বলছি বসে পড়ুন চেয়ারে। জায়গা না থাকলে বসে ওখানে দাঁড়াবেন। এসো বাবুরা, চলো শুরু করে দাও ইসলামিক নাটক। এত কথা হচ্ছে কেন? চুপ করো, বারবার বলছি, এখানে একজন থাকো সামনে, চুপ করতে বলবে, কেউ আসছে না সামনে, এখানে চুপ করো, চলো। সকাল সকাল কোদাল টানে, মাঠে যা রোদ, টাক ফেটে যাবে। হ্যাঁ, এদিক সেদিক কেউ নেই তো, তাহলে একবার টেনে নেব। এই রে, একটা খেজুর শালা আসতেছে মনে হয়, এবার কি হবে তার ঠিক নেই। খেজুর শালা দেখতে পাচ্ছি তো খুব দূরেই আছে, তাহলে আর একবার টেনে নি। আসসালামু আলাইকুম দাদুজান। ওয়ালাইকুম আসসালাম।
আরে দাদুজান, এখনো পর্যন্ত সালামের উত্তরটা ঠিকভাবে দিতে পারছো না? আরে বাবা রে, আমি কোথায় ভুল বললাম, আবার কেমনে বললাম? আরে দাদুজান, আপনিই তো বললেন ওয়ালাইকুম সালাম, ওটা ওরকম হবে না, ওটা হবে ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা রে, ব্যাস ব্যাস, এবার একটু চুপ থাক। আরে দাদুজান, আমি আপনাকে সালামটুকুই দিলাম, এতে আবার রাগারাগির কি আছে? আরে বাপুই শোন, একটুখানি হোক হোক করতে করতে একবার গেঁজা টেনেছি, আর একবার টেনে নি। আরে দাদুজান, আপনি এখনো গাঁজা টানেন? আপনি কি জানেন না গাঁজা টানা হারাম? ওরে বাবা রে, কই কি রে, কমনে লেখা রয়েছে গেঁজা খাওয়া হারাম? আল্লাহ পাক তার পাক কেতাবের মধ্যে বলেছেন। বাবা খুব শিখেছিস, বল বল দিন কোরআনে কত পারা? নাউজ বিল্লাহ, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়ে এখনো জানলেন না কোরআনে মোট 30টি পারা আছে? হিরে খেজুর, সবাই বলে সূরাতুল বাকারায় নাকি বিসমিল্লাহ নেই। আরে দাদুজান, সূরাতুল বাকারায় না, সূরাতুল তওবায় বিসমিল্লাহ নেই। দেখ, তোর সাথে কথা বলতে বলতে আমার গেঁজার নেশাটাই চটে গেল। দাঁড়া, আর একটা টান দিয়ে দি। আরে দাদুজান, আমি আপনাকে কতবার করে বলছি, আমি আপনাকে একটু আগেও বলেছি গাঁজা খাবেন না, গাঁজা খাওয়া হারাম। আরে বাপুই শোন, একটুখানি হোক হোক করতে করতে একবার গেঁজা টেনেছি, আর একবার টেনে নি। আরে দাদুজান, আপনি আরে দাদুজান, তাই তো, আপনি তো সব ভুল বলেছেন। আরে দাদুজান, তাই নাকি? কই দেখি তো। শোন, তুই বল দিন। তুই তো শুধু হারাম। আরে শোন, তুই তো শুধু হারাম হারাম করছিস। তুই জানিস তোদের বেলায় গেঁজা খেয়ে চোখ দিয়ে ধোঁয়া ওড়াতাম। আরে দাদুজান, তাই নাকি? কই দেখি তো। ঠিক আছে, সরে আয়, আমি কিরকম গেঁজা খেয়ে চোখ দিয়ে ধোঁয়া ওড়াই দেখ। আরে দাদুজান, মারলেন কেন? শোন, তুই টের পাসনি তোদের জ্বালায় আর আমার গেঁজা খাওয়াটা হবে না? আরে দাদুজান, কেন? আপনিই তো গাঁজা টানছেন, আমি তো সঠিক কথাই বলছি। শোন, এতে আবার রাগারাগির কি আছে? শোন, তুই বল দিন, তোদের মতন খেজুর আর ভাত বসে কজন আছে? তোদের জ্বালায় আর গেঁজা খদ্দের গেঁজা খাওয়াই হবে না। আচ্ছা দাদুজান, আপনি গাঁজা খান, তা দিনে ক ওয়াক্ত নামাজ পড়েন? এত অক্ত বক্ত বুঝি না। ভোরের যখন আজান হয় কোদাল নিয়ে মাঠে যায়। তারপর কি করেন? তোদের জোহরের যখন আজান হয় মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনই বাড়ি এসে এক থালা ভাত নিয়ে গপ 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 করে গিলি। তারপর কি করেন? ওই বিকালে যখন আজান হয় ওই দোকানে চা খেয়ে বেড়াই। তো সন্ধ্যাবেলায় কি করেন? তুই জানিস আমার বন্ধুরা হলো গেঁজা খাও, ওদের সাথে গেঁজা খাই আর আড্ডা মারি। তো এশার নামাজটা তো পড়েন? না, পড়া হয় না, কিন্তু টিভিতে সালমান খানের বই হয়, বই দেখি। আর আইপিএল খেলা যখন হয় তখন শুধু বলি 6 মারো 4 মারো 6-4। দাদুজান, আপনি তো নামাজ কালাম কিছুই পড়েন না, তা আপনি কি নামাজের নিয়তটা বলতে পারবেন? হ্যাঁ পারবো। তুই জানিস নামাজের নিয়ত আমি নাতিদের পড়াতাম? তা আগে বলবেন তো। শুনবি তো, রাকাতে সালাতে ইবলিসের আব্বা জ্বালাতে উঠতেও পারি না, বসতেও পারি না, আল্লাহু আকবার। নাউজ বিল্লাহ, আপনি তো সবকিছু ভুল বলেছেন। এই বুড়ো বয়সে আর বলবেন না, গোনার সাগরে ডুবে যাবেন। আরে বাবা রে, আমি গুনাহ সাগরে ডুবে গেলাম? বল, আমি সব ভুল বলেছি? তাই তো, আপনি তো সব ভুল বলেছেন। লাউ, আমার গফটা ছিঁড়ে গেল, আমি সব ভুল বলেছি। আচ্ছা দাদুজান, আপনি তো সব ভুল বলেছেন, তা একটা প্রশ্ন করব? হ্যাঁ কর শুনি। তা আপনি বাড়িতে মুরগি জবাই করেন?
ওরে বাবা রে, করি না মানে দিনে 4টে করে মুরগি জবাই করি। তা আপনি মুরগি জবাই করার দোয়াটা বলেন তো। শোন না, মুরগি জবাই করার দোয়াটা তো সহজ ব্যাপার। বিসমিল্লাহ বিস, মুরগি তোর নিস, আমার দোষ না, যে খাবে তার দোষ, তোর গলায় মারি পোষ, আল্লাহু আকবার। আরে দাদুজান, আপনি তো সব কিছু ভুল বলে যাচ্ছেন। লাও, আমার মাথায় পানি ঢালো, গম ছিঁড়ে গেছে, আমি সব ভুল বলেছি। আরে দাদুজান, আপনি তো সব ভুল বলেছেন। তা আপনি কি রোজা করেন? হ্যাঁ, রোজা করি, মানে সারাদিন না খেয়ে ইফতারের সময় গপ 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 করে গিলতে হয়। নাউজুবিল্লাহ, আপনি ইফতার খাওয়ার আশায় রোজা করেন? তাছাড়া আবার কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন রোজা হলো তার একটি ফরজ হুকুম। ওরে বাবা রে, বিরাট ফটর ফটর করছিস। হিরে খেজুর, তুই কোন মক্তবে পড়িস? আমি মদিনা মক্তবে পড়ি, আর এত কিছু সেখান থেকেই শিখেছি। তা তোকে একটা প্রশ্ন করব। বলেন। তা তোগার বড় খেজুরের নাম কি? মাওলানা মুফতি ইনামুল হাসান রাইসি। আমি তো বুড়ো হয়ে গেছি, কোদাল নিয়ে মাঠে যাই আর ক্যাক ক্যাক করে কাশি, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, আমি পড়লে হবে? হ্যাঁ হবে, আপনাকে গাঁজা খাওয়া ছাড়তে হবে, নামাজ পড়তে হবে। ঠিক আছে, ছাড়তেও রাজি, পড়তেও রাজি। তা আপনি কবে থেকে আসবেন? দেখি কবে থেকে যাই, যেদিন সময় হবে হ্যাঁ সেদিন থেকে যাব। হ্যাঁ, ওরকম বললে হবে না, বলুন কাল থেকে যাব। ঠিক আছে খেজুর, কাল থেকে যাব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা কেউ গাঁজা খাবেন না এবং ধূমপান থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দাদুজান, এখনো পর্যন্ত সালামের উত্তরটা ভুল বলে যাচ্ছেন। তা কি হবে তা বল। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম টপ বেগুন। আরে দাদুজান, এরকম হবে না, বলুন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এবার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের বাণী ঘরে ঘরে আনি, আল কোরআনের বাণী ঘরে ঘরে আনি। মদিনা মক্তব, মদিনা মক্তব। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের এই দুটি বাচ্চার মোকাল্লামা শুনে মদিনা মাকতবের কমিটির 4 জন মিলে কিছু টাকা উপহার দিয়েছে। আহমদ মোল্লা, সাবিরুল মোল্লা, নাজমুল ওরফে চানো মোল্লা আর জাহাঙ্গীর খন্দেকর। তো তোমরা 2 জন মিলে এটা নিয়ে নেবে না। তো আমাদের এশার সময় হয়ে আসছে, তো এশার আজান দিলে আমরা বিরতি রাখবো, আর প্রোগ্রাম আমরা ছোট করবো ইনশাআল্লাহ তাআলা। তো ভাই মুয়াজ্জিন সাহেব 5 মিনিট যদি দেরি করতে হয় দেরি করবেন, আজান হ্যাঁ আমি বললে আজান দেবেন, যেহেতু আমাদের কাছে সময় শর্ট আর শীতের সময়। তো আমরা জানাজার নামাজটা করে নিই। আপনারা দেখেন জানাজার নামাজটা এর থেকে আরো ভালো লাগবে আলহামদুলিল্লাহ। তো ব্যাচ নম্বর 12, ব্যাচ নম্বর 12 জানাজার নামাজ রেডি হওয়ার আগে আগে একটি কেরাত পরিবেশন করার জন্য আমি আফফান গাজীকে ডেকে নিচ্ছি। কেউ যাবেন না, ওরা রেডি হোক। 2 থেকে 3 মিনিট সময় লাগবে, 2-3 মিনিটের ভিতরে একটি কেরাত পরিবেশন করে দিই। আফফান গাজী, এই সবাই বসো, সবাই তো জানাজার শরীক হচ্ছে না, বসো বসো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم জানাজার নামাজ রেডি হয়েছে? ঠিক আছে, এখন জানাজার নামাজ হবে, তারপর আমরা বিরতি রাখবো, এশার নামাজ হবে, তারপরে ইনশাআল্লাহ তাআলা আর দুই একটি প্রোগ্রাম করেই আমরা পুরস্কার বিতরণ করেই আমাদের প্রধান বক্তাকে আমরা তুলে দেবো ইনশাআল্লাহ তাআলা। চালু করে দিই। হ্যালো চেক, হ্যালো 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 চেক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, হ্যালো 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 চেক, হ্যালো 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যালো ও বিয়াই
হাসপাতালে ভর্তি করলে, পেটে ওষুধ পড়লে, তুমি আজকে মরতে নি গো। ও বেয়াই গো, তুমি কেন চলে গেলে গো? কোথা থেকে কি হয়ে গেল গো? ও বেয়াই গো, কেন চলে গেলে গো? তুমি কোথা চলে গেলে গো? ও বেয়াই গো, ও বেয়াই গো, ও বেয়াই গো, তুমি কোথা চলে আব্বা গো, তুমি কোথা চলে গেলে গো? তোমার ছেলেরা আমাকে কেউ ভালোবাসেনি গো। ও আব্বা গো, পাঁচটা নয় ছটা নয়, একমাত্র তোমার মেয়ে গো। ও আব্বা গো, তুমি কোথা চলে গেলে গো? আমার ভাইপোরা আমাকে কেউ ভালোবাসেনি গো। আব্বা গো, তোমার সম্পত্তির কানা করিও দিবেনি গো। আব্বা গো, তুমি কোথা চলে গেলে গো? ও বেয়াই গো, তুমি কোথা চলে গেলে গো? ও বেয়াই গো, তুমি কোথা চলে গেলে গো? ও বেয়াই গো, তুমি কেন চলে গেলে গো? ও বেয়াই গো, তুমি কেন চলে গেলে গো? কোথা থেকে কি হয়ে গেল গো? তুমি যখন আমার ঘরে আসতে, আমি তোমাকে পান সেজে দিতাম গো। ও বেয়াই গো, কে আর পান খাবে গো? তুমি যখন আমার ঘরে আসতে, আমার সঙ্গে মনের সুখে গল্প করতে গো। ও বেয়াই গো, কোথা চলে গেলে গো? গল্প করবে ও বেয়াই গো, তুমি তুমি যখন কোথা আমার চলে ঘরে গেলে আসতে গো? ও বেয়াই গো, তুমি কেন চলে গেলে? ও বেয়াই গো। ওই, তুই বালাটা কোথা থেকে কিনেছিস? মনির আব্বাকে বলবো একটা কিনে আনতে। ও বেয়াই গো, তুমি কোথা চলে গেলে গো? কোথা থেকে কি হয়ে গেল গো? ও বেয়াই গো, তুমি কোথা চলে গেলে গো? ওই, তুই শাড়িটা কোথা থেকে কিনেছিস? ওই তো উনি বম্বে থেকে কিনে এনে দিয়েছে। ও বেয়াই গো, তুমি কোথা চলে গেলে গো? ও বেয়াই গো, তুমি কেন চলে গেলে গো? ওই, তুই হাটটা কোথা থেকে কিনেছিস? ওই তো দীঘাতে ঘুরতে গেছিলাম, আসার সময় কিনে এনেছি। ও বেয়াই গো, তুমি কোথা চলে গেলে গো? কোথা বেয়াই গো, তুমি কোথা চলে গেলে গো? ও বেয়াই গো, তুমি কেন চলে গেলে? ও বেয়াই গো, বেয়াই গো। আসসালামু আলাইকুম বোনেরা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোনেরা, তোমরা একটু আমার কথা শোনো। এমন করে কাঁদা হারাম। তোমরা কেন এমন করে কাঁদছো? বুক চেপড়ে চেপড়ে চিল্লে চিল্লে এমন কাঁদা হারাম। এমনি চোখ থেকে পানি ফেলবে সেগুলো ঠিক আছে, তোমরা কেন এমন করে কাঁদছো? এমন কাঁদা হারাম। ঠিক আছে, তোমরা এখন আমার সাথে চলো, তোমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা শোনাবো। চলো।
এই করে নি সরা 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 এই দাঁড়া দাঁড়া ওই মসজিদে আছে না ভাই চুপ হয়ে যাই ওই মসজিদের আজান হয়ে গেছে আমরা এইটা পড়িয়ে আমরা ছুটি দেবো ইনশাআল্লাহ তাআলা তারপরে এশাবাদ যতটুকু হয় করে আমরা প্রধান বক্তাকে তুলে দেবো সময় বেশি নষ্ট করব না যেহেতু শীতের রাত আর বিরিয়ানি এখনো কমপ্লিট হয়নি বিরিয়ানি হলেই ছুটি দেবো ইনশাআল্লাহ তাআলা যাতে বিরিয়ানি ঠান্ডা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখছি ইনশাআল্লাহ তাআলা চিন্তা করতে হবে না তো তো তোমরা করো আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান ভাই কি হয়েছে? তোমাদের মসজিদে কি হুজুর আছে? মসজিদে তো হুজুর নেই, বাড়ি গেছেন। তুমি কাজীপাড়ায় গিয়ে দেখতে পারো। আসসালামু আলাইকুম আতানুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান ভাই কি হয়েছে? তোমাদের মসজিদে কি হুজুর আছে? না, মসজিদে তো হুজুর নেই, আমাদের হুজুর বাড়ি গেছে। শাহিন ভাই, কাজীপাড়ার মসজিদেও তো হুজুর নেই, তবে কি আমার দাদুর জানাজার নামাজ পড়ানো হবে না? এত বড় মহল্লায় জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ নেই। আমি শুনেছি মদিনা মক্তবের ছাত্ররা অনেক কিছু জানে, তারাও নাকি জানাজার নামাজ পড়াতে পারে। আমি যে একটু দেখে আসছি। আসসালামু আলাইকুম রহিদ ইরফান ভাই। ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই, কি হয়েছে? তোমরা কি করছো? এই তো মদিনা মাক্তবে বসে একটু পড়াশোনা করছি। তোমরা কি জানাজার নামাজ পড়াতে পারো? জি হ্যাঁ। তাহলে একটু আসো তো, আমাদের জানাজার নামাজটা পড়িয়ে দেবে। চলো। এটা কুমড়ালির ছেলে কদুয়ালির তার দাদুর জানাজা নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহু আকবার।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله বাস আলীর ছেলে কঞ্চি আলী তার দাদুর জানাজার নামাজ শুরু হচ্ছে আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ দেখলেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে জানাজার নামাজ পড়ালো
লাস্টে যে পড়ালো এও ভালো পড়িয়েছে, ফার্স্টে যে পড়িয়েছে সেও ভালো পড়িয়েছে। ইরফান খন্দকার এর দাদি একদিন আমাকে বলেছিল, হুজুর আমার বড় ইচ্ছা আমার নাতিটা যেন আমার জানাজার নামাজ পড়ায়। আমি জানি না ওনার দাদি দেখতে পেয়েছে কিনা, আজ ইরফান এত সুন্দরভাবে বিশুদ্ধভাবে জানাজার নামাজ পড়িয়েছে যে আপনারা সকলে শুনেছেন, অবাক হয়েছেন। এজন্য প্রত্যেকটি পিতার এই ইচ্ছা থাকা উচিত যে আমার জানাজার নামাজ অন্য কেউ পড়াবে না, আমার সন্তানই পড়াবে। তো আমি এখানে বিরতি রাখছি, আর 15 মিনিট বাকি আছে এশার জামাত হতে। মুয়াজ্জিনকে বলবো আপনি আজান দিয়ে দিন, আর 10-12 মিনিট পরেই আমাদের এশার জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তারপরেই আমাদের বাচ্চাদের কোরআন ধরানো হবে, এবং কয়েকটি প্রোগ্রাম আমি বাতিল করে 2-1টি করে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথি মেহমানকে আমি তুলে দেবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।